নমস্কার, আমি নিউরোথেরাপিস্ট বিকাশ হালদার। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং কামনা করি আপনারা ভালো থাকবেন। ঈশ্বর যেন আপনাদের মঙ্গল করে। তো আমাদের এই জীবনে, এই অত্যাধুনিক সমাজে এখনো আমাদের কিছু কিছু জিনিস, যা ছোটবেলার জিনিস, মনে রাখতে হয় বা মনে পড়ে যায়। তো এইরকম ধরনের আমার একটা জিনিস যেটা আজও মনে পড়ে, যে ছোটবেলায় বইয়ের পৃষ্ঠার মধ্যে যাদের স্মরণশক্তি কম, কিংবা বুদ্ধিবিদ্যার দরকার, কিংবা কারোর দেখা দেখি সেও করছে, তো ছোটবেলায় আমরা দেখেছি অনেকে বইয়ের পৃষ্ঠার মধ্যে ময়ূরের পালক রাখত। কারণ আমি ছোটবেলায় কোনো এক জায়গায় কোনো একটা ঈশ্বর বা কোনো কীর্তন বা কোনো রামায়ণ মহাভারতের কোনো অনুষ্ঠানে একটা গেছিলাম। তো সেখানে আমি শুনেছিলাম যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, গন্ডগোল বা ঝগড়া লেগেই থাকে। তো সেই মহারাজ উনি বলছিল, মানে কীর্তন করে করে নেচে গিয়ে সে বলেছিল, তারা এক দামে মেলার থেকে হোক, দশকর্মার দোকান থেকে হোক, ময়ূরের দুটো পাখনা একই দামে কিনে এনে তার বেডরুমে রাখতে। তো আমি সেইটা শুনে এসে কোনো একজনকে বলেছিলাম, সেই বলাতে সে সত্যি কিনে আনলো। যেহেতু খরচা নেই, এইটাই যদি কোনো জ্যোতিষী বা অন্য কোনো যারা এই ধরনের কাজ করে তাদের কাছে গেলে 1000 টাকা, 1000-2000 টাকা ভিজিট, আপনার এই লাগবে সেই লাগবে, আরো 5000 টাকা খরচা হবে। তো তাকে এইটাই বলেছিল, আপনার তো খরচা নেই, করেই দেখুন না, অনেক সময় তো এরকম কাজ হয়ে যায়। তো তিনি করেছিলেন। করে যাওয়ার পরে 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে আমাকে বলছে, সত্যি আমি জানি না এর মধ্যে কি আছে কি হয়, কিন্তু আমার অনেকটা কমে গেছে, অনেকটা কমে গেছে। তো আমি বললাম তাহলে হয়তো হতে পারে, কিন্তু কি আছে জানি না, এটা কাজ হতে পারে। তো যাই হোক, এবার তো আজকে ওদের সামনে তুলে ধরলাম, কেননা এখনকার সমাজের যেসব বাচ্চাদের, যাদের বিদ্যা বুদ্ধি কম বাড়াতে হবে বা বিদ্যা বুদ্ধি আরো দরকার, তারা একটা করতে পারেন, যে বইয়ের পৃষ্ঠার মধ্যে ময়ূরের পালক, তার ছোটবেলা আমরা রাখতাম, এগুলো খুব খুব সবাই করতো, দেখা দেখে আমরাও করতাম। তো বিদ্যা বুদ্ধি হয়, বইয়ের পৃষ্ঠার মধ্যে ওই ময়ূরের পালক একদমই কিনে এনে, বই ময়ূরের পালক তো অনেক বড়, আপনি কেটে নেন, যেটুকু বই মাথার থেকে কাটবেন, মাথাটুকু যেটুকু বই সেই সাইজের কেটে নিয়ে বইয়ের মধ্যে রাখবেন, সব বইয়ের মধ্যে একটা দুটো করে দিয়ে দেবেন, এবং রোজ একবার ওটাকে প্রণাম করবেন আর ঈশ্বরকে বলবেন, হে মা সরস্বতী, আমার জন্য বিদ্যা বুদ্ধি, আমার তোমার কৃপা অনেকটা বেড়েছে, অনেক বিদ্যা বুদ্ধি যেন বাড়ে, এটা বলবেন না, আপনার কৃপা অনেক বিদ্যা বুদ্ধি বেড়েছে। পড়তে বসে 2-4 মিনিট স্মরণ করে নেবেন, আপনি 1 মাসের মধ্যে ফল পাবেন। বাড়বে এটা বলবেন না, তাকে ধন্যবাদ দেবেন, হে ঈশ্বর, হে মা সরস্বতী, তোমাকে অনেক ধন্যবাদ যে তোমার কৃপায় আমার অনেক আগের থেকে স্মরণ শক্তি বেড়েছে, এই জন্য অনেক ধন্যবাদ। তার কারণ বেড়েছে, এটা কেন বললাম, কারণ ঈশ্বর শুধু একটা কথাই বলে, তথাস্তু, আশীর্বাদ দেয়। সে বলে না ঠিক আছে, কিন্তু আপনি কি চেয়েছেন, আমার যেন বাড়ে, বাড়বে, কবে বাড়বে কখন বাড়বে জানি না, আপনি কি চেয়েছেন, আপনার কৃপায় তোমাকে অনেক ধন্যবাদ ঈশ্বর, আপনাকে অনেক, আপনি বলুন আর তুমি বলো, যাই বলুন, অনেক ধন্যবাদ, আপনার কৃপা আমার বেড়েছে, কারণ আশীর্বাদ তাই দিল, তথাস্তু, আপনার বেড়েই গেছে। তো যাই হোক, আপনি এটা করতে পারেন, সেই স্মৃতি আজকে